রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা করেছেন স্ত্রী। কিছুক্ষণের মধ্যে ঢাকা মেডিকেল থেকে মরদেহ হস্তান্তর করা হবে। দুপুরে নয়াপল্টনে জানাজা। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী শম্পা বিশ্বাস। বিস্তারিত জানতে যুক্ত হব তার সঙ্গে। শম্পা, জানতে চাই যে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া কি শুরু হয়েছে কিনা এবং স্বজনরা কি বলছেন এই হত্যাকাণ্ডের ব্যাপারে। নিহত আজিজুর রহমানের স্ত্রী, সন্তান এবং তার ভাই আসলে অপেক্ষা করছেন তার মরদেহ পাওয়ার জন্য। তার মরদেহ এরপরে নিয়ে যাওয়া হবে বিএনপির যে পল্টনের কার্যালয় আছে সেখানে, এবং সেখানে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আরেকটি মসজিদেও তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আসলে দাফন করা হবে, এমনটি জানিয়েছেন তার স্ত্রী। আমরা তার ভাইয়ের সঙ্গেও কথা বলেছি, তিনিও একই কথার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি সেই সঙ্গে বলেছেন যে বেশ কয়েকদিন ধরেই তার ভাই আজিজুর রহমান তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। একই কথা তার স্ত্রীও আমাদেরকে বলেছেন। তিনি বলেছেন যে তার পরিবারকে আজিজুর রহমান আগেই জানিয়েছিলেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং তিনি শঙ্কা করছিলেন যে কোনো সময় তিনি দুর্বৃত্তের গুলিতে নিহত হবেন। আমরা জিজ্ঞেস করেছিলাম সেটি কি ব্যবসায়িক কারণ নাকি রাজনৈতিক কারণ। সে বিষয়ে আজিজুর রহমান তার স্ত্রী বা পরিবারকে কোনো তথ্য দেননি, এমনটাই জানিয়েছেন তার স্ত্রী। আমরা কিন্তু এ বিষয়ে ডিএমপির সঙ্গেও কথা বলেছি। ডিএমপি থেকে জানানো হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। গতকাল রাতে স্ত্রী বাদী হয়ে এ ঘটনায় অজ্ঞাতনামা 5-6 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন তেজগাঁও থানায়। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ঘটনার সুষ্ঠু কারণ অনুসন্ধানে তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখনই তারা কোনো আপডেট তথ্য পাবেন তখনই মিডিয়াকে জানানো হবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন ডিএমপির উপ কমিশনার। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য একটু জানিয়ে রাখি যে আমরা কিন্তু নিহতের ছেলেকে দেখতে পেয়েছি এখানে। তার বয়স 16 বছর। নিহতের স্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে মূলত তার 3 সন্তান রয়েছে, 2 মেয়ে এবং 1 ছেলে। তার মধ্যে তার ছেলেকে আমরা দেখতে পেয়েছি যে এবার কিনা সদ্য ক্লাস 10-এ উঠেছে। তার চোখে মুখেও আমরা দেখেছি যে পিতা হারানোর যে ব্যথা সেটি আসলে আমরা তার চোখে দেখতে পেয়েছি। আর একটু জানিয়ে রাখি যে গতকাল রাতে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা উত্তর মহানগরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান গুলিবিদ্ধ হন এবং সেখানেই তিনি মারা যান। এই ছিল আমার কাছে সবশেষ খবর।